আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে জানাই অসংখ্য হামদ ও সেই সাথে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলে প্রাণ ভরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জোহরের নামাজ সম্পর্কে আজকে কিছু আলোচনা করব। এখনো প্রচুর মানুষ আছে যা জোহরের নামাজটুকু সহজভাবে বা শুদ্ধভাবে আদায় করতে পারি না। এখনো অনেক মানুষ আছে জোহরের নামাজটুকু আমরা সঠিকভাবে আদায় করতে পারি না। সেই জন্যে আজকের আপনাদের সামনে ভিডিওটা করলাম। ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাতে আপনার কল্যাণ হবে, আপনার ইহকালে ভালো হবে, পরকালেও ভালো হবে। পরকালে কেমন ভালো হবে, ইহকালে কেমন ভালো হবে, ছোট একটা হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরি। জোহরের নামাজ হলো 12 রাকাত। জোহরের নামাজ 12 রাকাত। প্রথম 4 রাকাত সুন্নত। এই সুন্নতটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসময় পড়তেন। সেই জন্য আমাদের পড়া অতি জরুরি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত সুন্নত বেশিরভাগ সময় পড়তেন। তারপরে 4 রাকাত ফরজ। এই ফরজটা ইমামের সাথে হোক একা হোক, আপনাকে 4 রাকাত ফরজ নামাজ আদায় করতে হবে। তারপরে 2 রাকাত সুন্নত, তারপরে 2 রাকাত নফল। আপনারা সকলেই জানেন যে যখন 4 রাকাত, তবু আমি বলছি, যখন 4 রাকাতের নিয়ত আমরা করি তখন বলি আরবা রাকাতের সালাতে জোহরের ফরজুল্লাহি তাআলা, তখন আমরা বলি। আবার সুন্নত যখন বলি আরবা রাকাতের সালাতে জোহরের সুন্নত, এমন করে পড়ি। আমরা জানি, তবু আমি বলে দিচ্ছি, যেহেতু অনেক সময় ভুলে যেতে পারেন। আবার 3 রাকাত যখন হয় তখন আমরা বলি সালাসা রাকাতের সালাতে। আবার 2 রাকাত হয় যখন, তখন রাকাতের সালাতে আমরা বলি। কত সুন্দর কথা। জোহরের নামাজ সম্পর্কে চলুন একটু আলোচনা করা যাক। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ভিতরে জোহরের নামাজ সম্পর্কে কি বলেছেন। জোহরের নামাজ এমন একটা নামাজ যে সময় মানুষ ব্যস্ততায় থাকে, মানুষ কষ্টের ভিতরে থাকে, মানুষ কাজের ভিতরে থাকে, যে সময় মানুষ কাজকর্মে লিপ্ত থাকে, এমনই একটা সময় এই জোহরের নামাজ উপস্থিত হয়। কিন্তু এই জোহরের নামাজের কত ফজিলাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, সেটা যদি আমি আপনি জানতাম বা জানি, তাহলে অবাক হয়ে যাব যে জোহরের নামাজের কত গুরুত্ব এবং কত ফজিলাত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মানুষটা জোহরের নামাজ আদায় করলো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি যে ওই মানুষটার আয় রুজি এবং বরকত কোনোদিনই কমবে না ইনশাআল্লাহ। তাহলে কত সুসংবাদ আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। শুধু তাই নয়, জোহরের নামাজটা আমার নবী পাক বলেছেন, জোহরের নামাজটা হয় ঠিক দুপুরের টাইম, আমরা যেটা দুপুর বলি। সূর্যটা ডগমগ করে ঠেলে ওঠে তার কিছু সময় পর থেকে, এবং আসরের আগ মুহূর্ত পর্যন্ত যখন এই সূর্য ডগমগে অবস্থায় থাকে বা সূর্য যখন ওঠে, মানে ফজরের নামাজের পর থেকে যে সময় নিষিদ্ধ টাইম আছে, তারপরে এই জোহরের রক্ত যে দ্বিতীয় নামাজটা শুরু হয়। ফরজ হলো প্রথম নামাজ, দ্বিতীয় নামাজ হলো জোহরের নামাজ। এই নামাজটা আমরা এক কথাই বলতে পারি দুপুরের সময়, যেটা আমরা বাংলা বাংলি বুঝি, সেই দুপুরের সময় এই নামাজটা হয়। এই সময় প্রচুর মানুষ কাজে ব্যস্ত থাকে, গরমে কষ্টে থাকে, গরমের ভিতরে বিভিন্ন রকম কষ্টের ভিতরে আবার বিভিন্ন রকম কাজকর্মের সময়ও থাকে এই দুপুর বেলাটা। এই সুযোগে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি এই নামাজটা আদায় করতে পারো, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়,
আমার আল্লাহ এত খুশি হয়ে যায় যে তার আমল নামায় ফেরেশতারা নেকি লিখতে থাকে আসর পর্যন্ত। আসর পর্যন্ত নেকি লিখতে থাকে। শুধু তাই নয়, জোহরের নামাজটা হয় তখন রৌদ্রের তাপ থাকে, তখন সূর্য ডগমগ করে, তখন মানুষের কষ্টের একটা গ্লানি, মানুষের কষ্টের একটা বিভিন্ন রকম ছাপ তার শরীরে দেখা যায়। এই কষ্ট কখন দূর হবে? পরকালের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, তোমরা যদি জোহরের নামাজ ঠিক মতো আদায় করতে পারো, কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। হাসরের মাঠে আরশের ছায়া ছাড়া যখন কোনো ছায়া থাকবে না, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে সাহাবাদেরকে বলেছেন, ও আমার সাহাবারা, এই নবী, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, হাসরের মাঠে রৌদ্রের তাপে মানুষের ঘামে, নিজের ঘামে নিজে হাবুডুবু খাবে, নিজের কষ্টে নিজে পাগলের মতো হয়ে যাবে, নিজের ঘাম যখন গড়াবে এত ঘাম ঝরতে থাকবে, কারোর চোখের পানি, কারোর ঘাম, নিজে হাবুডুবু খেতে থাকবো। আমি রাসূলুল্লাহ বলে দিচ্ছি, যারা জোহরের নামাজ পড়েছে তাদের জন্য সূর্যের তাপ সেদিন তাদের কাছে আসবে না। আমি রাসূলুল্লাহ বলছি, সূর্যের তাপ তাদের লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথায় বুঝিয়েছেন, যারা জোহরের নামাজ আদায় করে তাদের জন্য কাল কিয়ামতে হাসরের মাঠে সূর্যের তাপ থেকে তারা বেঁচে যাবে। এত কঠিন সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সূর্যের তাপ, আমরা এখন তাই সহ্য করতে পারি না, আর তখন সূর্যের তো 12টা মুখ হবে, সূর্য তেজ দেখিয়ে তাদেরকে নিষ্পেষিত করবে। তাদের ঘামে, বুঝেই দেখেন, নিজের ঘামে নিজেই হাবুডুবু খাবো, নিজের চোখের জলে নিজেরা কষ্ট ভোগ করব। সেই সময় সূর্যের তাপ তাদের কিছুই করতে পারবে না যারা জোহরের নামাজ আদায় করেছিল। তাই জোহরের নামাজটুকু আমরা মনোনিবেশ মন দিয়ে পড়ব, আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চেয়েছেন, আমার সকল উম্মতেরা যেন জোহরের নামাজ কাজা না করে, ইচ্ছাকৃতভাবে হেলায় নষ্ট না করে। অসুবিধার কারণে আপনাদের যদি কাজা হয়ে যায় আপনারা আদায় করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 12 রাকাত নামাজ আমাদের সকলকে সহি এবং শুদ্ধভাবে আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরুদ দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।